আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিফিনের যুদ্ধে আমরা দেখতে পাই, আরও অনেক যুদ্ধে, জামাল যুদ্ধ আমরা দেখতে পাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে ঘরে তিনি মুহাদ্দিস ছিলেন, নবীর ঘরে তিনি মুফাসসির ছিলেন, নবীজির ঘরে তিনি মুহাক্কিক ছিলেন, নবীজির ঘরে তিনি একজন সার্থক শিক্ষয়িত্রী ছিলেন, একজন শিক্ষাদাত্রী ছিলেন। নবীজির ঘরে ইসলামের যত রকমের কিছু কোরআন আয়াত হাদিসের ব্যাখ্যা পরবর্তী সাহাবায়ে কেরাম যেটা তারা বুঝতে পারতেন না, আম্মাজান আয়েশার কাছে এসে তারা অবগত হতেন। এইভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি দুনিয়া থেকে ইন্তেকাল করার পরেও 40টা বছর জীবিত ছিলেন। এই 40 বছরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবন ইতিহাস যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাই শৌর্যে, বীর্যে, আমলে, আখলাকে, চরিত্রে, আচারে, আচরণে, ইলমে, আমলে, এমনকি বীরত্বে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দুনিয়ার সুপার মডেল হিসেবে নিজের স্থানে বিরাজ করছেন। মা ও বোনেরা, আজকে দুনিয়ার দিকে একটু তাকান, তাহলে আমরা দেখি মহিলা যারা নিজ নিজ অঙ্গনে, স্বামীর ঘরে, বাপের ঘরে, যেখানে যারা আছেন, মঙ্গোলিয়াতে যেই মা বোনদেরকে ধরে নিয়ে গেছিল বন্দিনী হিসাবে, দাসী করে রাখা হয়েছিল, সেখানে কি তাদেরকে কেউ দমাইতে পেরেছিল? সেখানে যাওয়ার পরেও তারা কেউ আত্মহত্যা করেননি, তারা টিকেছিলেন। আসবেরু অসাবেরু অরাবেতু, পাহাড়ের মতো অটল, অনড়, অবিচলভাবে দিনের পথে দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে তারা একজন মহিলা হিসাবে ঘরে ঘরে ঢুকে গিয়েছিলেন। তারা ঘরে ঘরে দিনের দাইয়া হিসাবে দিনের দাওয়াত পেশ করেছিলেন। করতে করতে এমন একটা অবস্থা 30 বছর পরে দেখা গেল পুরা মঙ্গোলিয়া ঘরে ঘরে মহিলারা মুসলমান হয়ে গেছে। ওই বন্দিনী বাগদাদ থেকে ওই ধরে আনা ওই মহিলাদের দাওয়াতি কাজের কারণে। তাহলে আমরা এই জিনিসটা স্বীকার করতে পারি যে পুরুষ হোক নারী হোক, মান আমেলা সলেহান মিন জাকারিউ আও উনসা, চাই পুরুষ হোক চাই নারী হোক, যে যেই নেক কাজ করবে ফালাহু আজরুহু, আল্লাহ নিজে তাদের উজরত প্রতিদান এটা দিবেন বলে ওয়াদা করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কালেমার ব্যাপারে যেমন নারী পুরুষ কোনো পার্থক্য এটা আনেননি, কোরআন পড়ার ব্যাপারে কোনো পার্থক্য আনেননি, নারী সবার উপরে সমানভাবে ফরজ। তালাবুল ইলমে ফরিদাতুন আল্লাহ কুল্লে মুসলিমিন ও মুসলিমাতিন, এই হাদিসটার দিকে যদি আপনারা খেয়াল করেন তাহলে নর নারী সবার উপরে সমভাবে যেমন ফরজ। দিনের দায়ী হিসাবে, দাইয়া হিসাবে আজকের মা বোনদের উপরে নিজস্ব পরিমণ্ডলে থেকে সীমিত পরিবেশ পারিপার্শ্বিকতায় যেখানে যদ্দূর ওই বাগদাদ থেকে বন্দিনী হিসাবে নেওয়া মঙ্গল নারী মুসলিম বন্দিনীরা যেইভাবে তাদের সাধ্য পরিমাণ হয়েছে, তারা 30 বছর কাজ করার পরে দেখা গেল পুরা মঙ্গোলিয়া এটা ইসলামের সবুজ ভূমিতে পরিণত হয়েছিল। আজকে আমরা যে যেখানে আসি প্রতিবন্ধকতা আছে, এই যুগে বাধাবিঘ্ন আছে এবং এটা থাকবে। দিন যত যাচ্ছে বাধা বিঘ্নটা তত কঠিন হচ্ছে, বাধা প্রতিবন্ধকতা যত কঠিন হবে আপনাদেরকে ইসলামী তাহাজ্জুদ তামাদ্দুন, কোরআন হাদিস, ইসলামের ইতিহাস ঐতিহ্য এগুলার প্রশিক্ষণ ট্রেনিং এমনভাবে নিতে হবে, এত বেশি তাফসির পড়তে হবে, হাদিস পড়তে হবে, সাহাবার জীবনী পড়তে হবে, ইসলামিক লিটারেচার পড়তে হবে, ইসলামের আদর্শ ঐতিহ্য এগুলাকে ঘাটতে হবে। ঘাটতে ঘাটতে এক একজন এক একটা এলেমের পাহাড় হিসাবে আগে নিজের ভিতরে যোগ্যতা সৃষ্টি করতে হবে। যোগ্যতা সৃষ্টি করতে হবে। যোগ্যতা সৃষ্টি করার পরে আপনি প্রথমে আপনার কাছের ওয়ানজের আশিরা তাকা লাকরাবিন তাদেরকে দাওয়াত দিবেন, অন্য মহিলাদেরকে। আবার যারা গ্রহণ করবে তাদেরকে হাদিস কোরআনের দিকে মুখী করে এইভাবে প্রশিক্ষণ দেবেন। প্রশিক্ষণ দেওয়ার পরে আবার আরেকজন, এইভাবে যত বাড়বে তত কর্মীর সংখ্যা বাড়বে, তত দাইয়ার সংখ্যা বাড়বে। এইভাবে যত কঠিন পরিবেশই হোক, যে আসিয়ার মতো কঠিন পরিবেশ নাই। আর সাহাবার যুগে যে কঠিন পরিবেশ ছিল, মক্কা 13 বছরে যে কঠিন পরিবেশ ছিল, দুনিয়ার কোথাও আজকে এমন কঠিন পরিবেশ নেই। যদিও আমরা একেবারে স্বীকার করতে বাধ্য, নির্যাতন আছে, প্রতিবন্ধকতা আছে, জেল আছে, জুলুম আছে, কত রকমের কিছু হচ্ছে, কিন্তু মক্কা সেই দিকে একবার তাকান, সেখানে যত কিছু করেছে, বাধা দিয়েছে, ইসলাম আল্লাহর দেওয়া যে জীবন ব্যবস্থা এটাকে শিকলে বন্দি করে কোনো যুগে রাখা যায়নি, এইটাকে ঘরবন্দি করে কোনো যুগে রাখা যায়নি। ইসলামের এই চলমান স্রোতধারা, ইসলামের এই দাওয়াতি কাজ যত বাড়বে ইসলামের অগ্রগতিও তত দ্রুত হবে। আর এই দাওয়াতি কাজ যদি ম্লান হয়ে যায়, দুর্বল হয়ে যায়,
যে নদীর স্রোত রুদ্ধ হয়ে যায়, আমি একটু আগে বলেছি দাওয়াতি কাজটা ইসলামের চলমান একটা স্রোত, যে নদীর পানি রুদ্ধ হয়ে যায়, সেই নদীর পানি হাজিয়া মজিয়া পচিয়া দুর্গন্ধযুক্ত হইয়া ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। ইসমাইল হোসেন সিরাজির উক্তি দেখুন কি সাংঘাতিক কথা। আর তিনি জাতিকে ডাক দিয়েছিলেন, মুসা কালিমের ডাক শুনে ফের নীল দরিয়ার শুকায় বুক, ফেরাউন পুনঃ ডুবিছে মরিয়া, আবার জগৎ তাই দেখুক। আল্লাহর শের কবরে ঘুমায়, খুলিবে কি কবু দ্বার, কার হাতে পুনঃ ঝলসিয়া উঠিবে দুধারি জুলফিকার। আজকে মুসলমান ঘুমিয়ে গেছে, যার জন্য জুলফিকার এটাতে মরিচা ধরে গেছে। মুসলমান এখনো জেগে ওঠার সময় আছে। তবে আমরা যদি কিছু না করি, আমরা যদি কোনো দায়িয়ার বিন্দুমাত্র ভূমিকা পালনও না করি, আল্লাহর এই দুনিয়াতে আল্লাহর দিন কায়েম হবে। আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী যে আমার পরে খেলাফত 30 বছর, আমরা দেখেছি। নবী বলেন খেলাফতের পরে রাজতন্ত্র আসবে। কতদিন থাকবে নবী বলেননি, বলছেন রাজতন্ত্রের পরে স্বৈরাচার আসবে। এটা কতদিন থাকবে নবী বলেননি, শুধু খেলাফতে রাশেদার কথা 30 বছর ইন্ডিকেট করেছেন। তারপর খেলাফতে রাশেদার পরে রাজতন্ত্র এসেছিল। এরপরে নবী বলছেন রাজতন্ত্র চলে যাবে, স্বৈরতন্ত্র আসবে। তাইলে রাজতন্ত্রের যুগ গিয়েছে। আজকে দুনিয়াতে যত দেশের দিকে তাকান, গণতন্ত্রের নামেও রাজতন্ত্র, এটার নামেও রাজতন্ত্র, সেকুলারিজমের ধোঁকা প্রতারণার নামেও রাজতন্ত্র। আজকে পুরো দুনিয়াতে রাজতন্ত্র চলছে। কিন্তু নবী বলছেন রাজতন্ত্র বেশি দিন থাকবে না। এমন এক সময় আসবে রাজতন্ত্র দুনিয়ার বুক থেকে বিলীন হয়ে যাবে, মিটিয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুয়ত। রাজতন্ত্রের বিদায়ের পরে পুরা দুনিয়াতে নবুয়ত আদর্শের উপরে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম হবে। তাইলে আমরা চেষ্টা করলেও হবে। আর যদি আমরা চেষ্টা না করি, তাহলে ইমাম মাহাদি আসার জন্য অপেক্ষা করব, ঈসা আলাইহিস সালাম আসার জন্য অপেক্ষা করব। তখন তো কায়েম হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু মা ও বোনেরা, আপনারা কি জবাব দেবেন? আপনারা উম্মে আম্মারার মতো, আপনারা মা আয়েশার মতো, আপনারা আসিয়ার মতো, আপনারা বিভিন্ন সাহাবিয়া, বিভিন্ন মহিলা, মিশরের দিকে তাকান। বর্তমানে জয়নাব গাজ্জালি, তাকে আপনারা চিনেন এবং তার ইতিহাসটা একটু পড়ুন। কারাগারে রাত দিন, কারাগারে রাত দিন, এই বইটা আপনারা সংগ্রহ করে একটু পড়ুন। একজন মহিলা বর্তমান এই যুগেও শিখুন্ডি জালেমদের সামনে কিভাবে প্রতিরোধ করে দিনের পথে অটল অনড় অবিচলভাবে ভূমিকা পালন করে গিয়েছেন, এগুলো আমাদের জন্য রোল মডেল। আর সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, একদিনে তো আর সব কথা বলা যায় না, সম্ভবও নয়। আমরা দেখছি যত যুগে এইভাবে নারী পুরুষ দুনিয়ার যেই ভূখণ্ডে দাওয়াতি কাজ করেছেন, কোনো কাজ বৃথা যায়নি। যেখানেই দাওয়াতি কাজ করা হয়েছে সেখানেই দিনের প্রদীপ প্রজ্বলিত হয়েছে, যেখানেই দাওয়াতি কাজ করা হয়েছে সেখানেই দিন আবার পুনর্জীবিত হয়েছে। মা ও বোনেরা, পরিবেশ যত কঠিন হোক, আবার বলছি মক্কার মতো কঠিন নয়। আমার মা ও বোনেরা, আপনারা যারা জাপানে আছেন, আপনারা যারা সাউথ কোরিয়া আছেন, আপনারা যারা লন্ডন আমেরিকা আছেন, আপনারা দুনিয়ার যেই কোনো দেশে আছেন, নিজস্ব পরিবেশে একটু একটু করে আপনারা পিঁপড়ার মতো এগুতে থাকুন, পিঁপড়ার মতো এগুতে থাকুন, উই পোকার মতো এগুতে থাকুন। এভাবে এগুতে এগুতে এমন একটা সময় আসবে, সব মা বোনদের কাজ একত্রিত করলে যোগ দিলে দেখা যাবে বিরাট একটা রেজাল্ট সেখানে সৃষ্টি হবে। কিন্তু এখন আমাদের ভিতরে যেইভাবে পাপ, যেইভাবে আজকে শিখুন্ডিরা, যেইভাবে আজকে জালেমরা সমাজকে গ্রাস করে আসে, এখন আমি একজন দুজন দাওয়াতি কাজ করলে কি লাভ হবে? আমি ঠেললে তো আর এটা যাবে না। একজন মুমিন অথবা মুমিনা, একজন মুমিন পুরুষ বা মুমিন নারী, তাকে আল্লাহ যদি বলেন উহুদ পাহাড়টা এখন যেখানে আছে, আজকে রাতের মধ্যে তুমি এই পাহাড়টাকে ধাক্কায় ঠেলে 4 মাইল পিছনের দিকে নিয়ে যাও, তখন ওই পুরুষ বা মহিলা, ওই মুমিন বা মুমিনা, তার ইমানের দাবি কি? এত বড় উহুদ পাহাড়, সারা জন্ম এটাকে ধাক্কাইলেও তো 4 মাইল দূরে নেওয়া দূরের কথা, এক বিন্দুও নড়ানো যাবে না। ধাক্কালে যখন নেওয়া যাবে না, ধাক্কিয়ে লাভ কি? হ্যাঁ, আপনি এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে পারেন। আর আপনি যদি সঙ্গে সঙ্গে বলেন আল্লাহ আমাকে বলছে এই উহুদ পাহাড়কে ধাক্কায় নিয়ে যাব, পাহাড় যাবে কি যাবে এটা আমি বুঝি না, কিন্তু নবী বলছেন, আমাদেরকে শিখিয়েছেন, আর সাই মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, প্রচেষ্টা করা আমাদের দায়িত্ব, আর কালকে ফলপ্রসূ করা এটা আল্লাহর দায়িত্ব। আপনি বলেন ধাক্কায় নিতে বলেছে, যাবে কি যাবে, পারবো কি পারবো না, এটা আমার চিন্তার বিষয় নয়, আমি ধাক্কানো শুরু করি। আমার ধাক্কানোটা যদি পারফেক্ট হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ সাহায্য আসবে। আর আল্লাহ সাহায্য যখন আসবে, তখন পাহাড় 4 মাইল দূরে চলে যাবে। আপনি যদি না ধাক্কান, হাত পা গুটিয়ে যদি বসে থাকেন, তাহলে পাহাড়ের জায়গায় পাহাড় থাকবে, বাতিলের জায়গায় বাতিল থাকবে। আর আপনি আমরা এক একজন মুনাফিক হয়ে, এক একজন
হ্যাঁ গায়ের জিম্মাদার হয়ে আল্লাহর কাছে গিয়ে আখেরাতে পরকালে আসামি হব, সেটা কি ভালো হবে? তা আসিয়া ফেরাউনের ঘরে ছিল, এক একজন মহিলা বিদুষী দিনে দাইয়া, তারা এত বিপরীত পরিবেশেও অল্প হলেও অল্প অল্প করে দাইয়া হিসাবে দিনের দায়িত্ব পালন করেছিলেন। আপনারা মা ও বোনেরা, জাপানে যারা আছেন, কোরিয়া যারা আছেন, দুনিয়ার যেখানে যারা আছেন, নিজস্ব পরিমণ্ডলে কোরআন যেভাবে নবীজি ওহী পেয়েছেন, প্রথম খাদিজাকে দাওয়াত দিয়েছেন, এরপরে বেলালকে দাওয়াত দিয়েছেন। এইভাবে হইতে হইতে এমন একটা সময় এসে গেল যখন পুরা জাজিরায় আরব এটা ইসলামের ছায়াতলে চলে আসলো। সুতরাং ওই পাহাড় ধাক্কানোর মতো আমরা যে যেখানে আসি, নারী হই পুরুষ হই, বিশেষ করে মা বোনরা, আপনারা আমাদের আগের যারা পূর্বসূরি ছিলেন, আমাদের মা বোন, সে আসিয়া থেকে শুরু করে যুগে যুগে ইসলামের দাওয়া কাজ করেছেন, দায়ী আল্লাহর ভূমিকা দায়িত্ব পালন করেছেন। আমরাও তাদের পরবর্তী বংশধর হিসাবে, নেক্সট জেনারেশন হিসাবে ইসলামের দাওয়াতি কাজে লেগে যাই। ইসলাম যদি কায়েম হয়ে যায়, আপনি দেখে যেতে পারেন, তাইলে আপনি শহীদের সওয়াব পাবেন। আর ইসলাম যদি কায়েম আপনার দাওয়াতে না হয়, হাসরের মাঠে আপনি দাঁড়িয়ে বলবেন, রব্বুল আলামিন, আমি যখন জাপানে ছিলাম, কোরিয়া ছিলাম, আমি অন্যান্য বোনদেরকে এইভাবে আয়েশার মতো, ফাতেমার মতো, উম্মে আমারের মতো ইসলামের পথে ডেকেছি, দাওয়াত দিয়েছি। সুতরাং আমার কি কিছু পাওনা নেই? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে রহমত কুদরতের হাসি হেসে বলবেন, যাও, তোমাকেও আমি বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিলাম। সুতরাং মা ও বোনেরা, সারা দুনিয়ার ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, যে যেখানে, যেই পরিবেশে, যেই পরিমণ্ডলে, যেই পারিপার্শ্বিকতায়, যে অবস্থায় রয়েছেন, এই অবস্থায় আমরা আমাদের আগের ওয়ালিদের মতো দায়ী আল্লাহর দায়িত্ব পালন করে যাব। আর বর্তমানে বাধা প্রতিবন্ধকতা এটা একটু বেশি, এটা আমি আবার বলছি, কয়েকবার আমি বলেছি, বাধা যত বেশি হবে কাজের অগ্রগতি তত ভালো হবে। বাধা না থাকলে কিন্তু কাজের অগ্রগতি ভালো হয় না। সুতরাং ভালো বাধা থাকবে, আপনি রেকটিফাইড হবেন, বাধা থাকবে, আপনার আত্মশুদ্ধি আরও পরিষ্কার হবে। এই অবস্থাতে আমরা যে যেখানে আসি, মা বোনরা যে যেখানে আসেন, যতটুকুন পারেন এইভাবে দিনের দায়িয়া হিসাবে দায়িত্ব পালন করে এগিয়ে চলুন। চেষ্টা করা, দাওয়া কাজ করা, দাওয়াতি কাজ করা, এটা আমাদের উপর আল্লাহ ফরজ করেছেন। নারী পুরুষের মধ্যে কোনো ব্যবধান আল্লাহ করেননি। আর এই যুগে কোনো এক জায়গায় মহিলারা একত্র হয়, তালিম করে। এখন স্বামী বলে, তুমি মহিলা, তোমার এই কাজে যাওয়ার দরকার কি? আবার এলাকার মোড়ল বলে যে মহিলারা আবার এই কাজে কেন আসছে? এরা ফাতেমার চাইতে বুজুর্গ হয়ে গেছে, আয়েশার চাইতে এলমদার হয়ে গেছে, উম্মে আম্মারের চাইতে আরো বেখবর হয়ে গেছে। সুতরাং এগুলো আসে জড়তা। আপনি কোরআন দেখুন, হাদিস দেখুন, ইসলামের ইতিহাস ঐতিহ্য এটাকে একবার লক্ষ্য করুন, পর্যবেক্ষণ করুন, করার পরে আপনি দেখবেন ইসলামের দাওয়া কাজে মা বোনরা কোনো যুগে পিছিয়ে ছিল না। এই যুগেও আসলে পিছিয়ে নেই, এই যুগে আসলে পিছিয়ে নেই। আমি আগেই বলেছি যে এত বাধা বিঘ্নের ভিতর দিয়েও আজও মা বোনেরা দাওয়াতি কাজ করে যাচ্ছে, আজও মা বোনেরা জেলে যাচ্ছে, আজও মা বোনেরা কারাগারে গিয়ে অপেক্ষা করছে দিন কোন দিন বিজয়ী হবে। সুতরাং জেলের ভয়ে, জুলুমের ভয়ে, নির্যাতনের ভয়ে দিনের এই দাওয়া কাজ এটাকে ছাড়া যাবে না। আমি আবারও বলছি, অকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, তোমাদের উপরে বাধা আসবে, প্রতিবন্ধকতা আসবে, কিন্তু তোমাদেরকে সাহায্য করার জন্য আমি আল্লাহ হাত বাড়িয়ে আসি। তোমরা যদি আমি আল্লাহর পথে 1 কদম আগাও, আমি আল্লাহ 10 কদম তোমাদের দিকে এগিয়ে যাব। তোমরা যদি হেঁটে হেঁটে আমার দিকে আসতে থাকো, আমার দিনের কাজ করো, আমি আল্লাহ দৌড়াতে দৌড়াতে তোমাদের দিকে আসতে থাকবো। তোমরা যদি একবার আমাকে ডাক দাও, আমি 10 বার সাড়া দেবো। তোমরা যদি 1 বিঘত আমার দিকে আগাও, আমি 1 হাত তোমাদের দিকে আগাবো। তাহলে আপনারা সাহায্যের জন্য হাত বাড়িয়ে আসেন। আপনারা ময়দানে কাজ করেন, নেমে যান, নামার পরে আপনারাই দেখতে পাবেন আল্লাহ সাহায্য আসে নাকি নাই। এখন ঘরে বসে বসে যদি আল্লাহ সাহায্য আমরা চাই, এটা কেমন হবে আপনারা নিজেরাই বুঝতে পারেন। সুতরাং আমার ভাই ও বোনেরা, আমার মা ও বোনেরা, আপনাদের সবার কাছে, বিশ্বব্যাপী সকল মুসলিম নর নারীর কাছে আমার একটাই অনুরোধ থাকবে, যারা যে যেখানে, যেভাবে, যে পরিবেশে, যেই পারিপার্শ্বিকতায়, যেই পরিমণ্ডলে রয়েছেন, সীমিতভাবে হলেও দিনের দাওয়াতি কাজ জারি রাখুন। দাইয়া আল্লাহর এই ভূমিকা পালন করে যান। আল্লাহ আপনাদেরকে সহায় হবেন, আল্লাহ আপনাদেরকে সাহায্য করবেন। আল্লাহ ওয়াদা করেছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে বড় ওয়াদা রক্ষা করিতে আর কেউ নেই, আল্লাহর চেয়ে বড় হক কথা বলার আর কেউ নেই। এখন বদরের ময়দানে আগে যেতে হবে,
তারপরে আল্লাহ ফেরেশতা পাঠাবেন। এখন ঘরে বসে বসে যদি আপনি দোয়া করেন আল্লাহ ফেরেশতা পাঠাও ফেরেশতা পাঠাও, আল্লাহ বলবেন তুই কি বদরের ময়দানে গিয়েছিস? তাইলে আমরা আগে বদরের ময়দানে যাব, যাওয়ার পরে আমরা নিজের চোখে দেখতে পারবো, নিজের চোখে দেখতে পারবো আল্লাহ ফেরেশতা মদদ সাহায্য এটা পাঠায় নাকি পাঠায় না। তাহলে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করি, আমরা যদি আমাদের ওয়াদা পালন করি, আল্লাহ আল্লাহর দায়িত্ব পালন করবেন। সুতরাং আপনারা বদরে নেমে যান, উহুদে নেমে যান, খন্দকে নেমে যান, উম্মে আনমারের মতো, হযরত সাফিয়ার মতো। দেখেন একজন নারী দুশ্মনকে কিভাবে আঘাত করেছিলেন এবং দুশ্মনের কল্লা নিজের ওড়না ছিঁড়ে 2 টুকরা করে সেটাতে পুটলি বেঁধে দেওয়ালের উপর দিয়ে যখন নিক্ষেপ করেছিলেন, দুশ্মনরা আটকে উঠলো। হ্যাঁ রে, আমাদের একটা লোক ভিতরে ঢুকার সঙ্গে সঙ্গে তার মাথাটা কেটে আমাদেরকে ফিরিয়ে দিয়েছে। কত রিজার্ভ সৈন্য জানি সেখানে আছে। আসলে একজন পুরুষও ছিল না, এটা একজন দাইয়ার পক্ষেই সম্ভব, একজন মুজাহিদার পক্ষেই সম্ভব। তাই আসুন যে কোনো পরিবেশে আমরা দাওয়াতে দিনের কাজ করে যাই, করে যাওয়ার মতো সৎসাহস আল্লাহ পাক আমাদেরকে দান করুন। সকল রকমের জড়তা মানসিকতা আমাদের ভিতর থেকে আল্লাহ দূর করে দিন। আর এর পরিণতি হিসেবে পরকালে শেষ বিচারে আল্লাহ আমাদেরকে আসিয়া, আল্লাহ আমাদের সাথে সেই ফেরাউনের মেয়ে, ফেরাউনের স্ত্রী, তাদের সাথে সাহাবাই কেরামের সাথে, আর ওই যে মঙ্গোলিয়াতে যেই বন্দিনী বোনেরা দিনের দাওয়াত দিয়ে সেখানে একটা মুসলিম পরিবেশ তৈরি করেছিলেন, আমরা সেইভাবে দাওয়াতি কাজ করে যাওয়ার মতো সাহসিকতা মানসিকতা সৎসাহস আল্লাহ আমাদের মধ্যে দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওকে।